গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহাসিক রাজা বিরাটের নগরী হিসাবে পরিচিত এই সাইটে প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গেছে প্রাচীন দুইটি মন্দির সহ মধ্যযুগের নানা ধরনের অবকাঠামো। দুই দফা খননে পাওয়া যায় গর্ভগৃহ সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সমুদ্র সমতল থেকে প্রায় 18 মিটার উপরে অন্তত 1000 বছর আগে তৈরি ওই মন্দিরে আছে দুইটি ফ্লোর। এছাড়াও নিরাপত্তার জন্য প্রদক্ষিণ পথকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছিল সুউচ্চ প্রাচীর। বিভিন্ন আকারের 5 থেকে 6 সেন্টিমিটার পুরু ইটে তৈরি অবকাঠামোর গাঁথুনিতে পাওয়া গেছে কালো পাথর আর গুপ্ত আমলের অলঙ্কৃত ইট সহ পোড়ামাটির ভগ্নাংশ, পোড়ামাটির ফলক ও নানা ধরনের নির্মাণ উপকরণ। আমরা 2023-24 এবং 24-25 অর্থবর্ষরে দুই অর্থবর্ষরের উৎখনন কাজ পরিচালনার মাধ্যমে সমুদ্র সমতল পৃষ্ঠের 25.77 মিটার থেকে 17.70 মিটার পর্যন্ত গভীর খনন করি। এর ফলে একটা মন্দির কমপ্লেক্স ধারণা পাই এবং মূল কাঠামোকে কেন্দ্র করে যে ভিত্তিভাগ দেখা যাচ্ছে সেখানে প্রায় 7 মিটারের অধিক পরিমাণ একটা ভিত্তিভাগ পাচ্ছি আমরা। রাজা বিরাটের ডিবি নামে পরিচিত এই প্রত্নতাত্ত্বিক খননে মিলেছে ইটের স্থাপত্য কাঠামো সহ গুরুত্বপূর্ণ নিদর্শন, বলছেন কর্মকর্তারা। গত বছরে এই ঢিবির একাংশ খনন করেছিলাম, তারই ধারাবাহিকতা এবার প্রায় 3 মাস আমরা খনন করেছি। এখানে খননের ফলে স্থায়ী অবকাঠামোর পাশাপাশি আমরা কিছু প্রত্নবস্তু পেয়েছি। তার মধ্যে অলঙ্কৃত ইট, পোড়ামাটির ফলক, পোড়ামাটির ফলকের ভগ্ন অংশ, আয়রন নেইল, মৃৎপাত্রের টুকরো, টিসি বল ইত্যাদি প্রত্নবস্তু আমরা পেয়েছি। দিনাজপুর ও কুমিল্লায় পাওয়া কয়েকটি প্রাচীন মন্দিরের সাথে মিল রয়েছে খননে পাওয়া মন্দিরের, আর এ মন্দিরগুলোর যে নির্মাণ শৈলী রয়েছে সেগুলো প্রায় একই। রাজা বিরাট মূলত উত্তরবঙ্গের একটি কিংবদন্তির রাজা বিরাটের নাম বিশেষ করে গাইবান্ধার এই অংশটাতে একটা বিশাল একটা ব্যাপার অনেক আগে থেকে। তো যদি অনেক পরে খনন করা হয়েছে, কিন্তু এখান থেকে রাজা বিরাটের এই ইতিহাস আমরা কিছুটা উদ্ধার করতে পেরেছি এই বছর, এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে এই অঞ্চলে রাজা বিরাটের ইতিহাসকে নিয়ে আমরা আরও অনুসন্ধান করতে থাকব। এর সঙ্গে মস্তানগড় বা পাহাড়পুর এর সঙ্গে সম্পৃক্ততা থাকবে। মূলত আদি মধ্যযুগের যেই ইতিহাস আছে সেই ইতিহাসকে আরও সমৃদ্ধ করে তোলে হচ্ছে আমাদের লক্ষ্য। 3 মাস ব্যাপী এ খনন শুরু হয় গত বছরের 4 ডিসেম্বর আর খনন শেষ হয় চলতি বছরের 3 মার্চ। এই খনন কাজে অংশ নেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের 10 সদস্যের একটি দল। রিপন দাস, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।